চল তাহলে আগে ডাউট গুলো বলি। এখানে তাহলে আমি একটা লাস্ট একটা পেজ নিয়ে ডাউট ডিসকাশন করে দিই। ফার্স্ট হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাই তো? দেখ সেন্টার অফ কার্ভেচার কি জিনিস? সেন্টার অফ কার্ভেচার ভালো করে বুঝে নে। সেন্টার আমরা দুটো কথা পড়েছিলাম, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, তাই তো? কি হয় বলতো, একটা রকম পুরো গোল কাঁচের, যা বলবি, কাঁচের একটা প্লেট বলতে পারিস, স্ফিয়ার বলতে পারিস, চলবে, স্ফিয়ারই ধরে নে, একটা গ্লাস স্ফিয়ার, মানে ফুটবলের মতো, বুঝলি? এটা সেন্টার ফুটবলের, এটাই এটা। কি হবে এটা নিয়ে, করবোটা কি? এই যে গ্লাস স্ফিয়ারের, ভালো করে শুনবি এবার, সাইড দিয়ে এইটুকু পোর্শন কেটে বের করে নিবি, এরকম হবে, এই তো, পাতলা, আরো পাতলা হবে, পাতলা হয়ে যদি এই পোর্শনটাকে, শোন ভালো করে, যদি এইটাকে গ্লসি করে দিস, তাহলে এটা হয়ে যাবে কনকেভ। বল ভাই, তোর মনে হলো না আমি এইটাকে গ্লসি করব? গ্লসি মনে আছে তো, যেখানে ইমেজ দেখা যাবে, তাহলে এটা হয়ে যাবে কনভেক্স। ব্যাস, তার মানে কি দাঁড়ালো ডেফিনেশন? আমাদের মিরার যে স্পেরিক্যাল স্ফিয়ারের বা যে স্ফিয়ারের পার্ট ছিল, তার সেন্টার, সেন্টার অফ কার্ভেচার, তার রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার। স্ফিয়ার তো তৈরি করা হয় একটা গ্লাস স্ফিয়ার, মানে সরি মিরার, মিরার মিরার মিরারও তৈরি করা হয় একটা গ্লাস স্ফিয়ারকে কেটে, স্লাইস করে ঠান্ডা মাথায় সাইড দিয়ে সরু করে কাটা হয়। যে স্ফিয়ার থেকে কাটা হয় তার সেন্টার, সেন্টার অফ কার্ভেচার, তার রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার। এটাই তো প্র্যাকটিক্যাল। স্ফিয়ার যে বানাই আমরা, আমরা যে সরি মিরার যে বানাই, মিরার কি করে বানাই? মিরার তো এরকম নেচারে পাওয়া যায় না, এরকম কাঁচের, এরকম কাঁচের একটা স্ফিয়ার থাকে, তার থেকেই মিরার বানাই, তার থেকেই লেন্স বানাই। এবার দেখ, আমি যদি এখান থেকে এইভাবে কাটি, এই পোর্শনটা হয়ে যাবে কনভেক্স লেন্স, বুঝলি? এরকম কাঁচের স্ফিয়ার থেকেই মিরার আর লেন্স বানানো হয়। তো সেই স্ফিয়ারটাকেই, স্ফিয়ারটার কোনো নাম নেই, স্ফিয়ারের কোনো নাম নেই, সেন্টারটার নাম দেওয়া হয়েছে সেন্টার অফ কার্ভেচার। মানে এই যে কার্ভটা, কনকেভ বা কনভেক্স কার্ভটা কার সেন্টার থেকে এসছে, না স্ফিয়ারের সেন্টার, সেন্টার অফ কার্ভেচার, সেই স্ফিয়ারের রেডিয়াস, সেই স্ফিয়ারের রেডিয়াস, রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, আর বল। অ্যাপারচার হচ্ছে, এটা আমার মিরার আছে, এই যে এই পোর্শনটা একদমই আপার এন্ড থেকে লোয়ার এন্ডকে যদি মনে মনে আমি কানেক্ট করি, একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটাকে আমরা বলে থাকি অ্যাপারচার। অবশ্যই ডিএসএলআর যে ক্যামেরাগুলো হয়, দেখবি ডিএসএলআর যারা ইউজ করে তারা বলে যে, ক্যামেরাম্যানরা বলে দেয় এই অ্যাপারচার বেশি খোল, আরে অ্যাপারচার কম খোলা আছে, ছবি ভালো আসছে না। অ্যাপারচার মানে কি? এর সামনে এরকম লেন্স থাকে, তো ওটা লেন্সের জন্য বলে, লেন্স থাকে সামনে, এরকম একটা ঢাকনি থাকে, ওই ঢাকনিটা খুলে যায়, মানে এই যে এ ড্যাশ বি ড্যাশ পোর্শনটা বাড়ে, ঢাকনিটা খুলছে, বাড়ে, অ্যাপারচার বাড়লে কি হবে? বেশি লাইট এন্ট্রি দেবে। ইয়েস, তার মানে অ্যাপারচার বেসিক্যালি লাইট কতটা ঢুকবে সেটা ঠিক করে, বুঝলে? অ্যাপারচার নিজে কিন্তু একটা ইমাজিনারি পার্ট, ওই যে এ ড্যাশ এ বি লাইনটা কিন্তু ইমাজিনারি, কিন্তু বলে ওটা বেশি খোলা রাখলে লাইট বেশি ঢুকবে, ইমেজ ভালো আসবে, বুঝলে? তারপর বল, দুটোই সাবাস। চল, লেকচার 2 হয়ে যাওয়া মানে কিন্তু তোর আমাদের রিফ্লেকশন শেষ। এটার পরে একটা আইএনএস বলে একটা হয়, আইএনএস পাঠাই আমি, আইএনএস হচ্ছে নিউমেরিক্যাল সিট, বুঝলে? ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট, আইএনএস। তো ওটার আমি প্রথম পিডিএফ পাঠাবো গ্রুপে,
আজকের মধ্যে রেডি করে পাঠিয়ে দেবো। তো সারা সপ্তাহ জুড়ে শুধু আমাদের সামস আছে, নিউমেরিক্যাল সিট বলাই হচ্ছে, শুধু সামস ফাটিয়ে সলভ করবি, কোশ্চেন লেখার কোনো দরকার নেই, খাতাতে সলভ করবি, নর্মাল খাতাতে কোশ্চেন দেখলি সলভ করলি, নেক্সট দিন ওটা আমি পুরো মিলিয়ে দেবো, পুরো মিলিয়ে নোটসটা একদম প্রিন্টেড দিয়ে দেবো। ওর থেকে কোশ্চেন লেখারও দরকার নেই, ফালতু সময় যাবে, ওটারও প্রিন্ট করার দরকার নেই, আমি পুরো দিয়ে দেবো আমি লেখার পরে, কিন্তু আমি চাই আগে ওটা নিজেরা সলভ করবি। ওটা হয়ে যাবে মানে রিফ্লেকশন হয়ে যাবে। আর দেখবি যে শিডিউলটা পাঠিয়েছি ওখানে বলা আছে প্রত্যেক চ্যাপ্টারের পরে কিন্তু আমি এক্সাম নিই। হ্যাঁ, এমসিকিউ টেস্ট হবে রিফ্লেকশনের ওপর, আর জিএসটি মানে জেনারেল স্কিল টেস্ট, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, যেমন কেস বেস কোয়েশ্চেন হয় তোদের সিবিএসসি কনসেপচুয়াল ওরকম থাকবে, মানে রিফ্লেকশন হচ্ছে তার উপর হবে। নেক্সট চ্যাপ্টার আমরা কেমিক্যাল রিয়াকশন যেমন করছিলাম, একটা করেছি, তো ওখানে আরো 2-3টে লেকচার করবো, বুঝলা? চল তাহলে লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2 রিফ্লেকশন। কি কি আছে? কিছু সামস আছে, আগের ফর্মুলা দিয়ে কিছু সামস আছে, ওয়ার্ম আপ সামস আছে। আর কি আছে? ইমেজ ফরমেশন, কিভাবে ইমেজ ফর্ম হয় ড্র করব, সাইন কনভেনশন, মিররের সামস করতে গেলে এটা জানতে হবে, এটা রুলস, সাইন রুলস বলা হয়। সেকেন্ড হচ্ছে মিরর ইকুয়েশন, মিররের ফর্মুলা নিজের, আর ম্যাগনিফিকেশন, এটা করা মানে রিফ্লেকশন শেষ। প্রচুর সামস করব, চিন্তা নেই। এটা বল কি করা যাবে? ফোকাল লেন্থ দেওয়া আছে, রেডিয়াস অফ কার্ভেচার চেয়েছে। আগের দিন আমরা একটা রিলেশন পড়ছিলাম না, r equals to 2f, r equals to 2f, দেখ গিভেন, কোয়েশ্চেন দেখে আগে গিভেন লিখবো। গিভেন ফোকাল লেন্থ ইজ গিভেন f equals to 100 সেন্টিমিটার। আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার এসআই তে চেয়েছে, তো বেটার না আমি এটাকে এসআই করে নিই, 1 মিটার হবে নাকি? রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার r ধরলাম, প্রথম ডিটেলস লিখলি, এরপরে লিখবি ফর্মুলা, ফর্মুলা, ফর্মুলা হচ্ছে r equals to 2f, হয়ে গেল। তাহলে r equals to, একদম ভেরি ইজি, 2 into 1, তাহলে r equals to 2 মিটার। আচ্ছা, এটা বক্স করবি, বোর্ডে অ্যান্সার লিখতে হবে, অ্যান্সার লিখতে হবে, রিকোয়ার্ড রেডিয়াস অফ কার্ভেচার ইজ 2 মিটার। পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে, ইজি। চল পরেরটা, এটা কর দেখি, খাতায় ট্রাই কর, খাতায় ট্রাই কর, 1 মিনিট টাইম দিলাম। রেডিয়াস অফ কার্ভেচার অফ আ মিরর ইজ দিস, একটা মিররের আরওসি দেয়া আছে, ফোকাল লেন্থ অফ অ্যানাদার মিরর দেয়া আছে। আচ্ছা ওকে, ওদের আরওসির রেশিও চেয়েছে, ফোকাল লেন্থের রেশিও চেয়েছে, ফটাফট কর দেখি। আচ্ছা, ডেট দিয়ে দে, ডেট অলওয়েজ দিবি। কোশ্চেন লেখা দরকার নেই, অ্যান্সার কর। ও আচ্ছা, অ্যান্সার করছিস, ওকে। গিভেন একদম এইভাবে লিখতে হয়, গিভেন হচ্ছে তোর, গিভেন তো জাস্ট এক্সপ্রেশন দিয়ে লিখতে হয়, অত লিখতে নেই। রেডিয়াস অফ মিরর, আগে দেখে নে কটা মিরর আছে, স্যার দুটো মিরর আছে, মিরর 1 মিরর 2, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার অফ এ মিরর, তাহলে r1 বলে দিলাম, 40 সেন্টিমিটার। এর f1 আমি জানি না, আচ্ছা আমরা তো f1 বের করে নিতে পারি। f1 কি এটা হবে না যে তোর r1/2, বল r equals to 2f, তাহলে f equals to r/2 না, সিম্পল। তাহলে 20 সেন্টিমিটার লিখে নিলি। ফোকাল লেন্থ অফ অ্যানাদার মিরর ইজ দিস, আচ্ছা ওর ফোকাল লেন্থ আছে মানে f2 বলে দিয়েছে, f2 30 সেন্টিমিটার, তাহলে আমি পেয়ে যাব ওর r2 যেটা হবে 2f2, অ্যাবসলিউটলি 60 সেন্টিমিটার। এটা গিভেন ডিটেলস হয়ে গেল, রেশিও চেয়েছে। আচ্ছা, আর আরওসি অফ 2 মিটারস বলেছে। অনেক সময় খেয়াল করবি যেটা করে সিবিএসসি তে, ওরা বলে সেকেন্ড মিরর টু ফার্স্ট মিরর, মানে r2/r1, কিছু না বলে দিলে অলওয়েজ 1/2, কিছু না বলে দিলে অলওয়েজ 1/2। তাহলে আরওসির রেশিও,
তাহলে রেশিও অফ রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে বলবো R1 বাই R2। R1 কত 40, এটা কত 60, তাহলে কত হবে 2:3 নাকি? চল সিম্পল, পরেরটা তো 1 হবে। Focal length of two mirrors, ratio of focal lengths, ratio of focal lengths, তাহলে f1 by f2 কিছু না বলে দিলে always 1:2, always 1:2। তাহলে focal length প্রথমটা 20 আছে, পরেরটা 30 আছে, 30 আছে, তাহলে তো 2:3, এটাও 2:3। আরে ডেফিনেটলি না, ডেফিনেটলি না, ROC এর যা রেশিও হবে তুই ভেবে দেখ না, তুই এখানে ফর্মুলা বসা 2f1 2f2। আমাকে যদি f নাও বলে দিত, আমি যদি f নাও বের করতাম তাও তো বেরিয়ে যেতাম। R1:R2 করেছি, 2f1 2f2, 2 2 কাটলে f1 f2, তাই তো হবে। ROC এর রেশিও আর ফোকাল লেন্থের রেশিও তো সেমই থাকবে, তাই তো? ডাবল করে দিলে এক্স্যাক্টলি তাই, কোনো চাপই নেই। ঠিক আছে, এগোই এগোই, সাবাস। চলো, ইমেজ ফরমেশন রে ডায়াগ্রাম, কালকে বোধহয় তুই কিছু ডায়াগ্রাম করছিলি, তাই তো? দেখ অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে যাতে বেস্ট মার্কস আসে, একদম সেরা। প্রথম কথা তো স্কেল অ্যান্ড পেন্সিল মাস্ট, এটা তো জেনেই রাখ, স্কেল পেন্সিল মাস্ট। অ্যারো অন লাইট পাথ, লাইটের যে পাথটা আছে, রাস্তাটা আছে, লাইটের যে রাস্তাটা আছে বা পাথটা আছে তাতে কিন্তু অ্যারো কম্পালসারি, অ্যারো কম্পালসারি। নো অ্যারো গেট 0, ইয়েস, নো অ্যারো গেট 0। কিছু করার নেই ভাই, অ্যারো দাউনি মানে টিচার বুঝতেই পারবে না লাইট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। কারেন্টে আর লাইটে অ্যারো মাস্ট। কারেন্টের আই তোকে বলতে হবে কোন দিকে কারেন্ট যাচ্ছে, এখানেও লাইটে বলতে হবে লাইট কোন দিকে যাচ্ছে, মানেই দাঁড়াবে না ভাই, তোকে দিলে তুইও বুঝতে পারবি না কোন দিকে যাচ্ছে। অ্যারো মাস্ট, এই দুটো জিনিস। আমি তো হ্যান্ড ড্রয়িং করবো, বাট তোরা কিন্তু স্কেল পেন্সিলে আঁকবি। ফার্স্টে বল। আমি মিস্টেকটা করেছিলাম, ওইটা ছিল কি, আমি আর ওটা ঠিক বানিয়েছি, এই ক্রস পয়েন্টটা ওইটাও স্কেল করতে হবে। আমি তো কাজ ওইটাই করেছিলাম, বাকি সব পেন্সিল মানে স্কেলে, এই পয়েন্টে এটা স্কেলে করেছিস? হ্যাঁ, সব করে। ও তাহলে ঠিক আছে, তো তাহলে ঠিক আছে, তাহলে চাপ নেই, তাহলে চাপ নেই। এই জিনিসটা হাতে করে পাবো না না না, ওটা অত চাপ। আচ্ছা, স্কেলে কেন করতে হয় বলতো? টিচাররা ম্যাক্সিমাম দেখে না ছবি, দেখে যে করেছে, যদি বাই চান্স দেখে এবং দেখে যে তুই ঘাপলা করেছিস তখন চাপ হয়। ওই জন্য বলি সেফ থাক, স্কেলে কর। যদি ক্রস ভেরিফাইও করে যাতে একদম তোর যেখান থেকে রে ডায়াগ্রাম নিয়ে গেছিস যাতে ম্যাচ করে যায়, সেফটির জন্য। চল কি বলছে, ডিসক্রাইব ইমেজ ফরমেশন অফ কনকেভ মিরর। আচ্ছা কনকেভ আছে, হ্যাঁ কনকেভ, তাহলে কিন্তু আমরা দুটো করব। হ্যাঁ ঠিক আছে, আমরা ফার্স্টে করছি হচ্ছে কনকেভ, তারপরে কনভেক্স। এখানে বলেই দিই, ইমেজ ফরমেশন কনকেভ, কনকেভে মনে হয় 6 ডায়াগ্রামস, 6 ডায়াগ্রামস। এখানে কনভেক্স, এখানে কনভেক্স, এটা ধরনের দুটো ডায়াগ্রাম থাকবে, দুটো ডায়াগ্রামস থাকবে, দুটো ডায়াগ্রামস থাকবে, ঠিক আছে। কনকেভে 6টা ডায়াগ্রাম, কনভেক্সে দুটো ডায়াগ্রামস, কারেক্ট। Describe image formation in concave mirror when object is at infinity। আচ্ছা, অবজেক্ট চলে গেছে ইনফিনিটিতে। দেখ কনকেভ, ভালো করে প্যাটার্নটা শিখে নেয়। ওটা হলো, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এক্স ওয়াই বা এক্স এক্স ড্যাশ, এম ও এম ড্যাশ, এটা নিয়ে নে এম ও এম ড্যাশ, তাই তো? সাবাস। এখানে সামনে একটা ফোকাস এফ আছে, সামনে সেন্টার অফ কার্ভেচার ও আছে। বল অবজেক্ট কোথায় আছে? তার অবজেক্ট তো দেখতেই পাচ্ছি না, অবজেক্ট আছে ইনফিনিটি। কিভাবে লিখবি দেখ, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কেউ করবে না। অবজেক্ট পজিশন, তুই বললি ইনফিনিটি, বা ব্র্যাকেটে লিখে দিবি
যেগুলো লিখলে একদম বেস্ট হবে সেটাই বলছি। ফার্স্টে অবজেক্ট কোথায় আছে বলে দিলি, এরপরে বলবি ইমেজ পজিশন। ইমেজ কোথায় হবে? দেখ, অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে অলওয়েজ প্যারালাল রে আসবে। কেন স্যার? আমরা ধরে নিই ইনফিনিটি থেকে আসা রে প্যারালাল হয়। আবার বলি, ইনফিনিটি থেকে আসা রেজ প্যারালাল ধরা হয়। কোথায় লিখি? এখানে লিখে দিচ্ছি, বাণী হিসাবে মনে রাখ, ইম্পর্টেন্ট কোটেশন। লাইট from far distance ব্র্যাকেটে infinity considered as parallel। বললে লাইট যদি ইনফিনিটি থেকে আসে তাকে কি ধরা হয়? প্যারালাল আসছে। খাটনি আর কি ধরবি? ইনফিনিটি থেকে আসা লাইট তো কাট কাট করে আসতে পারবে না, ম্যাথসের কনসেপ্ট তো। রিফ্লেক্ট, ওই দেখো এটা অন্য জগতে চলে গেছি। এবং রিফ্লেক্ট হতে গেলে তো মিরার লাগবে, মিরার তো আমার কাছে না। মিরার তো যখন ইনফিনিটি থেকে আসছে কেউ নেই, আমি আছি, মানে আমার মিরার আছে আর ও আছে। ভ্যাকিউম, একদম ফুল ভ্যাকিউম, এয়ার থাকলেও নিয়ে না, কোনো চাপ নেই। আমার মিডিয়াম আছে, ও ইনফিনিটি থেকে ডিরেক্ট আমার মিরারে এসে পড়বে, এটা কনসেপ্ট, বুঝলি? ওই জন্য বলা হয় প্যারালাল রে মানে ইনফিনিটি থেকে আসছে। ইনফিনিটি ড্র করে দে, এটা প্যারালাল তো মানে বুঝে যাবি ও ইনফিনিটি থেকে আসছে। এটা ফার্স্ট কথা হলো। লাইট যদি ফার ডিস্টেন্স থেকে আসে তাহলে ইনফিনিটি। আর সেকেন্ড কথা, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিলাম, প্যারালাল রেজ মিট অ্যাট ফোকাস। একদম পারফেক্টলি মাথায় রাখ, প্যারালাল রেজ কোথায় মিট করে? ফোকাসে মিট করে। তার মানে স্যার এখানে পড়লো ফোকাসে মিট করবে কখন? ডেফিনেটলি আফটার রিফ্লেকশন, আফটার রিফ্লেকশন, বুঝলি? প্যারালাল রে ফোকাসে মিট করবে, এই হয়ে গেল। আর এটা টানতে পারি, দেখতে ভালো লাগবে। বলবো ওকে, বেশ স্যার। ইমেজ কোথায় হচ্ছে স্যার? অ্যাট ফোকাস, অ্যাট ফোকাস ব্র্যাকেটে এফ। নেক্সট লিখতে হবে ইমেজ নেচার বা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস, এটা ইম্পর্টেন্ট। ফার্স্টে প্রথম কথা, ফোকাসে মিট করেছে, আমি আরামসে স্ক্রিন রাখতে পারবো, ছোট্ট একটা পুচকু পয়েন্ট দেখতে পাবো, তখন ইটস আ রিয়েল ইমেজ। বল, পর্দার এখানে একটা ছোট্ট একটা পয়েন্ট দেখতে পাবি, পর্দায় আসছে মানেই রিয়েল ইমেজ হলো স্যার। পরেরটা পয়েন্ট সাইজ, ছোট্ট পুচকু একটা পয়েন্টের মতো, তাই তো? আচ্ছা, যদি 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 তুই মাইক্রোস্কোপ এটাকে জুম করতে পারিস, যদি পসিবল হয়, করা যায়, দেখবি ধরে নে ইনফিনিটিতে এরকম একটা কোনো অবজেক্ট থেকে আসছে, এটা ইনফিনিটির কোনো একটা অবজেক্ট অনেক দূরে আছে, তুই দেখতে পাবি এই জায়গায়, শোন এই জায়গায় এর মুন্ডিটা নিচে চলে এসছে, তুই এখানে দেখবি এরকম করে হয়ে গেছে, সিরিয়াসলি হয়। তার মানে আমরা বলবো ইনভার্টেড ইমেজ, তাই তো? ভার্টিক্যালি ইনভার্টেড হয়ে গেছে, ওই ভার্টিক্যালটা ঘুরে গেছে। তাহলে এই কনকেভ মিররে যে কোন অবজেক্টটা পারে যাবে ওটা ইনভার্ট হয়ে যাবে, সব কথা কাছে এলে নরমাল থাকবে। আচ্ছা দেখবো, দাঁড়া আমরা কাছে নিয়ে আসবো এবার, এটা ক্লিয়ার? একদম ক্লিয়ার, একদম। এই সব কিন্তু লিখতে হবে এক্সামে। ওই কোয়েশ্চেন দিল ছবির সাথে এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলো ফ্রি, সবাই ছবি এঁকে চলে আসে, 2 মার্কস থাকে, 1 পায়, এগুলো লিখলে এক্সট্রা 1 চলে আসে। বলে দেবে না কিন্তু লেখো, এগুলো ফ্রি, মাথায় রাখ। Describe image formation in concave mirror. Object is in between infinity and center of curvature. Very nice, fantastic ব্যাপার।
ফোকাস, এটা আর না সরি সি তো, তাই তো, সেন্টার অফ কার্ভেচার সি। অবজেক্ট এটা ইনফিনিটি তো, এদিকে আছে পুরো ইনফিনিটি আছে তোর, ইনফিনিটি আর সি এর মাঝে আছে, ইনফিনিটি আর সি এর মাঝে ধরে নে, এরকম নিয়ে নে, একটা পেন নিয়ে নে, পেন নিয়ে নে, দেখ ঠান্ডা মাথায়, মাথা থেকে লাইট যাবে এখানে পড়বে, প্যারালাল রে গেল, প্যারালাল রে ফোকাস দিয়ে পাস করবে, হলো স্যার। এটা একটা। আর তিনটে রে মানে তিন রকম ভাবে ড্র করা যায়, একজন করে ডাইরেক্ট ও তে মিট করিয়ে পাঠায়, আর একটা সি তে, যেটা পছন্দ, আমি সিটা ইউজ করছি। সি দিয়ে যে রেটা যায় এটা স্ট্রেট ফেরত চলে আসে, আর রে বলবো পাসিং থ্রু সি reflects in the same path। সি দিয়ে যে রেটা যায়, এটা সি এর প্রিন্সিপাল, সেটা একই রাস্তা দিয়ে ফেরত চলে আসে। সায়েন্সের ভাষায় এই ঘটনাকে বলে নর্মাল ইনসিডেন্স। লাইট যে পথে যাচ্ছে যদি সেই পথেই রিফ্লেক্ট হয়ে ফেরত চলে আসে, তাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি নর্মাল ইনসিডেন্স। এটা রিফ্লেকশনে আরো ডিটেলসে পড়ো, রিফ্র্যাকশনে আরো ডিটেলস পাবো। গেল, ফেরত চলে আসলো, নর্মাল ইনসিডেন্স, বুঝলা? একই না, না নর্মাল হবে না, এখানে মিট ওখানেই করবে, যে যেভাবে আঁকে, যে ফিজিক্স যেটা প্রেফার করেন, ঠিক আছে, সবই ঠিক আছে। মোটামুটি ইমেজ সি আর এফ এর মাঝে হলেই হলো, কারণ এই কেসে ইমেজ সি আর এফ এর মাঝেই হয়, বুঝলা? ও তো একদম আরামসে বোঝা যাচ্ছে, দেখ মাথা থেকে মাথা তৈরি হয়েছে না, পা তো ভাই তৈরি হবে না, আরামসে বোঝা যাচ্ছে, আরামসে। নাম দিয়ে দে, এটা পি কিউ নাম দিয়ে দে, পি ড্যাশ কিউ ড্যাশ, বল ভাই, মাথা থেকে মাথা। আচ্ছা, আর এটা হচ্ছে এই স্যার কিউ থেকেও তো ডাইরেক্ট, একদম ঠিক বলেছিস, ডাইরেক্ট যাবে, ধাক্কা লাগবে, লেগে আবার ফেরত আসবে, এটাও চলবে, লাগলো ফেরত চলে, মানে তার এই যে এই পা থেকে পা তৈরি হয়েছে, মাথা থেকে মাথা তৈরি হয়েছে, ঠিক আছে তো? সাবাস। তাহলে অবজেক্ট পজিশন কোথায় আছে বল? অবজেক্ট আছে বিটুইন ইনফিনিটি অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। আর কি বলবো? বিটুইন বলে যে কোনো পজিশন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ইমেজ কোথায় তৈরি হয়েছে দেখ, ইমেজ হচ্ছে বিটুইন সি অ্যান্ড এফ, সি অ্যান্ড এফ। ইমেজ প্রপার্টিজ বা ইমেজ নেচার। ফার্স্ট অবশ্যই তুই এ রাখ, যেন বলে স্ক্রিন রাখ, পেয়ে যাবি, আরামসে পেয়ে যাবি। সেকেন্ড হচ্ছে হ্যাঁ রিয়েল ইনভার্টেড, ইনভার্টেড। থার্ড হচ্ছে, থার্ড কি লিখেছিলাম আমি? পয়েন্ট সাইজ ইনভার্টেড, ও সাইজ লিখো, সাইজ। এটাকে বলা হবে স্মলার দ্যান অবজেক্ট। দেখে বোঝা যাচ্ছে অবজেক্টের থেকে সাইজে স্মলার। হ্যাঁ, আর একটা অ্যাড করবি যেটা এক্সট্রা ক্রেডিট ক্যারি করবে, মড অফ এম লেস দ্যান 1। এটা কি একটু পরে বলছি। এটাকে বলে লিনিয়ার ম্যাগনিফিকেশন। লেস দ্যান 1, ইমেজ যদি ছোট হয়, ছোট, তাহলে ম্যাগনিফিকেশন একের থেকে কম হয়, ইমেজ বড় হবে মানে একের থেকে বেশি হবে। এম এর ফর্মুলাতেই ভ্যালুটা 1 আসবে। আমরা পড়বো ম্যাগনিফিকেশন, দেখবি টপিকেই আছে। আবার যদি একটু জাস্ট জেনে রাখ যে এই কেসে ইমেজ ছোট, ইমেজ ছোট, ইমেজ ছোট, ম্যাগনিফিকেশন একের কম, ইমেজ ছোট, ম্যাগনিফিকেশন মড, মড নিতে হয়, ম্যাগনিফিকেশনের ভ্যালু মড নিয়ে, মানে আমি ভ্যালু বলছি, ভ্যালু একের কম। এগোই, আর কি আছে? সি মানে পুরোপুরি এবার সিতে চলে এসছে, আস্তে আস্তে দেখ অবজেক্ট এগিয়ে আসছে, কিন্তু খেয়াল কর ইনফিনিটি ছিল, ইনফিনিটি সি হল, এবার সিতে আসছে। এটা এফ আছে, এটা সি আছে, তো
অবজেক্টকে এই ছবিটাই না ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রবলেম, এটা আমি স্টার দিলাম, মানে ভালো করে প্র্যাকটিস করবি। কেন বলতো? কারণ এই ছবিতে যেখানে অবজেক্ট সেখানে ইমেজ হয়, রে ডায়াগ্রাম ম্যাচ করাটা হেভি চাপের হয়। কম্পিউটার ছাড়া রে ডায়াগ্রাম ট্র্যাপ করা খুব মুশকিল। যদি এক স্কেলের 1 মিলিমিটারও নড়ে যায় দেখবি ইমেজ পজিশন চেঞ্জ হয়ে গেছে, হেভি ঝামেলা আছে। ওই জন্য যেটা আমি সাজেস্ট করি, এক্সামে তার অত টাইম পাবি না, বারবার মুছবি করবি, পেজটা নষ্ট হয়ে যাবে। শুনে রাখ শর্টকাটটা, যেখানে অবজেক্ট আছে সেখানে ইমেজ বানিয়ে দেয় আগে, ব্যাক ক্যালকুলেশন করে, নাহলে করার নেই ভাই, তোকে তো অ্যান্সার করতে হবে। সেম সাইজের ইমেজ হয়, বানিয়ে দে, বানিয়ে দে। এবার ঠান্ডা মাথায় রে ডায়াগ্রাম গুলো তোকে ম্যানিপুলেট করতে হবে, রে ডায়াগ্রাম চেক করবে না। কিন্তু যদি ইমেজ ভুল জায়গায় হয়, শোন রে, ইমেজ যদি ভুল জায়গায় হয়, সিতে অবজেক্ট সিতে ইমেজ হবে, মার্কস যাবে। রে ডায়াগ্রাম তোকে হালকা ম্যানিপুলেট করতে হবে, কিছু করার নেই ভাই, কিছু করার নেই। এটা এবার এরপরে রে ডায়াগ্রামটা তোকে এখান দিয়ে পাঠাতে হবে, তবে তুমি এখানে মিট করবে। সেটা ও থেকে নিয়ে করতে পারিস, এফ থেকে। দেখ আরেকটা হয়, সি তো ব্লক হয়ে গেছে, আগের বারে তো সি ছিল সামনে, এই যে সি ফাঁকা ছিল বলে সি দিয়ে নিয়ে গেছিলাম, এবার তো ভাই সি ব্লক হয়ে গেছে, তাহলে তুই এই ও থেকে এরকম করতে পারিস, এটাও হবে, এটাও চলবে। আর এটা করতে পারিস, প্যারালাল রে এফ দিয়ে যাবে তো, তাহলে উল্টোটা ভাব, যে রে এফ দিয়ে যাবে সে প্যারালাল, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, প্যারালাল রে ফোকাস দিয়ে যায়। ও পরে দিবি, বস বস বস। প্যারালাল রে ফোকাস দিয়ে যায়, তাহলে যে রেটা ফোকাস দিয়ে যাবে সে প্যারালাল হবে। প্যারালাল রে ফোকাস দিয়ে যায়, তাহলে যে রে ফোকাস দিয়ে যাবে, তাহলে সিম্পল সিধি বাত। তাহলে আগে এটা টেনে নে, বুঝলি? যাবে এটা কুচবি করে ভাই, তোকে মিট করাতে হবে, এটা তোকে করাতেই হবে এটা, ব্যাস শানদার। হ্যাঁ, দরকার হলে ফোকাসটাকে বড় করে এরকম করে, তো প্যারালাল রে ফোকাসে যাবে, ফোকাস দিয়ে যাওয়া রে প্যারালাল হবে, পারফেক্ট। রে মিট করতে গেলে তো ফোকাসে দুটো লাইটকে ইন্টারসেক্ট করতে হবে, ফোকাস যদি ইন্টারসেক্ট করছে না, এটা রিফ্লেক্ট করে এসে এখানে, এটা রিফ্লেক্ট করে এখানে, দেখ রিফ্লেক্টেড রেটা কোথায় মিট করলো, এইখানে মিট করছে, দেখ সমঝা? জয়িদা রিভাইজ করে নেন, কত পড়েছিস পুরো 1 থেকে 7? 5। আর ফিজিক্সের 2 কেমিস্ট্রি পড়ে এসছিস, ঠিক আছে। অবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, অবজেক্ট কোথায় আছে? সি, অ্যাট সি। ইমেজ পজিশন, ইমেজ পজিশন, ইমেজ কোথায় আছে বল স্যার? অ্যাট সি। ইমেজ নেচার, ইমেজ নেচার 1 নম্বর, রিয়েল। এটা তো আরামসে পর্দা তো রাখতে পারবি, ভার্চুয়াল কোথায় হবে যদি এখানে চলে আসে, এখানে কোথায় রাখবি? আয়নার ভেতরে পর্দা ঢুকিয়ে দিবি, বুঝতে পারলি? মিরারের সামনে যখন আছে ততক্ষণ তো আমার হাতের কাছেই আছে, পর্দা বসাবো ঠাপ করে চলে আসবে। মিরারের ভেতরে তৈরি হলো, যেটা আমাদের এতে হয় প্লেন মিরারে, প্রতিটা মিরারের ভেতরে তৈরি হয়, কোথায় পর্দা রাখবো, তাই না? ইয়েস, সেম সাইজ, ইয়েস সেম সাইজ। আর উল্টো দেখা যাচ্ছে, দেখ ইনভার্টেড। ইয়েস, মড অফ এম সেম সাইজ হয়ে গেছে, তাহলে ম্যাগনিফিকেশন 1 আমরা রিপোর্ট করব, তাই তো? শাবাশ। পরেরটা, ডিসক্রাইব ইমেজ ফরমেশন কনকেভেন্ট অবজেক্ট ইন সি এন্ড এফ। সি তে ছিল, আরো কাছে নিয়ে আয়, একটু কাছে নিয়ে আয়, ভেরি নাইস। এগুলো দিয়েছি তো আগেরটায়, এগুলো দিলে বুঝতে সুবিধা হবে যে ওটা গ্লসি পার্ট নয়, বুঝলি? তোর বুঝতে সুবিধা হবে, টিচারেরও বুঝতে সুবিধা হবে, দেখবি। ওই জন্য বইতে আরে ব্লু সেট করা থাকে এই সাইডটা। এটা বল স্যার এফ,
এটা বল সি, এটা এক্স, এটা ওয়াই নিয়ে নে। এটা আছে রে, সি আর এফ এর মাঝে আছে তো, এখানে দিয়ে দে। প্যারালাল রে passes through focus, প্যারালাল রে ফোকাস। আচ্ছা সি ফাঁকা হয়ে গেছে দেখ। আমরা একটু আগে কি বলছিলাম, যে রেটা সি দিয়ে যাবে সেম রাস্তা, সেম রাস্তা কিভাবে আঁকবি দেখ, এখানেও ট্যাকটিক্স আছে। সি আর এই উপর মাথাটা কানেক্ট করে টানবি। এক্সাম এখানে চলে, সি এই মাথাটা কানেক্ট করবি করে এরকম। কি মনে হচ্ছে বলতো, এখান থেকে এই গেল, ধাক্কা লাগলো, আবার ফেরত আসলো, আবার ফেরত আসলো, আবার ফেরত আসলো, এখানে মিট করলো। দেখ সমঝা, এটা এ বি, এ ড্যাশ বি ড্যাশ, বল ভাই ঠিক আছে না? ইয়েস, টেন্ডেন্সিটা দেখ না, এবারটা বড় ছোট সমান সমান, এ সামনে যাচ্ছে, এ পেছনে আসছে, সাইজে বাড়ছে। দেখ দেবস্মিতা কি খবর, দীর্ঘ 120 বছর পরে দেখা, তুই যে আবার পড়াশোনার মধ্যে ফেরত এসেছিস, ভালো ব্যাপার। অবজেক্ট পজিশন কোথায় আছে, বিটুইন সি অ্যান্ড এফ, তাই তো বল। ইমেজ পজিশন বিয়ন্ড সি বলে দে, তাই না? বিয়ন্ড সি, ইমেজ নেচার, তাহলে 1 নম্বর কি বলবি? হ্যাঁ একদম, সামনে আছে যখন তো রিয়েল কম্পালসারি। সেকেন্ড কি বলে দিবি, এটাকে বলতে পারি ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে বড়, বুঝলি? লার্জার, ম্যাগনিফাইড মানে লার্জার, বা এনলার্জও বলতে পারিস, একই, বিভিন্ন কথা লেখা থাকে বইতে, এনলার্জড। আচ্ছা উল্টে গেছে, একদম ইনভার্টেড, ইনভার্টেড। আর ফোর্থ বল, ইয়াস, বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই না? কারণ ইমেজ সাইজ বড় হয়ে গেছে, ইমেজ সাইজ বড় হয়ে গেছে। দেখ আমি এটা এই অ্যারোটা মিস করেছি কি না, কোনো অ্যারো মিস করেছি না, এখানেও অ্যারো দিয়েছি, এখানেও অ্যারো দিয়েছি। এই অবজেক্ট থেকে এখানে পাঠা, এখানে নিয়ে আয়, ঠিক আছে? ভেরি নাইস। আর 1 মিনিট দাঁড়া, চল নেক্সট কোশ্চেন। বলছে ডিসক্রাইব ইমেজ ফরমেশন ইন কনকেভ মিরর when object is at f। আগেটা দেখ কোথায় ছিল, সি আর এফ এর মাঝে, এবার এফ এ নিয়ে চলে গেছে, তাহলে এই আরো সরে যাবে, কোথায় সরে যায়, ইনফিনিটিতে চলে যায়। এবার খেয়ালা ধরতে পারবি, দেখ ইনফিনিটি থেকে আসা লাইট অবজেক্ট বানায় ফোকাসে, তাহলে ফোকাসে থাকলে ইনফিনিটি, ভাইস ভার্সা। এটা আছে তো, অবজেক্ট আছে ফোকাসে, ইয়েস স্যার। আচ্ছা প্যারালাল রে তো ডিরেক্ট ফোকাস দিয়ে যাবে, ডিরেক্ট। আর একটা রে কোথা দিয়ে, ও দিয়ে নিতে পারিস, সি দিয়ে নিতে পারিস, যা ইচ্ছা, কোনো চাপ নেই। ধরুন একটা ও দিয়ে করলাম, অনেকগুলো তো সি দিয়ে করলাম, ও দিয়ে এই রে আসবে, ডাইরেক্ট নর্মাল রিফ্লেকশন। দেখ মিটই করবে না, মিটই করবে না। অবজেক্ট পজিশন কোথায় আছে, অ্যাট ফোকাস, ইমেজ পজিশন অ্যাট ইনফিনিটি, ইনফিনিটি, समझा? ইমেজ কোনটা, যদি কোনো অবজেক্ট ফোকাসে আসে তাহলে ইমেজটা ক্রিয়েট হচ্ছে না, ইমেজটা ক্রিয়েট হচ্ছে না। অবজেক্ট যদি ফোকাসে থাকে ইমেজ, হ্যাঁ বলতে পারিস। দেখছিস কোন দিক দিয়ে সেটা ম্যাটার করছে, তুই এখান দিয়ে দেখছিস অবজেক্ট দেখতে পাবি, তুই এখান দিয়ে দেখছিস অবজেক্ট দেখতে পাবি, তুই এখানটায় আছে, এখানটায় ইমেজ তোর চোখে পড়বে না, কারণ ইমেজ তৈরি হবে ইনফিনিটি। বা তুই এখানটায় আছে, এখানটায়
তো এই লাইন বরাবর দেখবি চোখ কিন্তু স্ট্রেট দেখে, তুই ইমেজ আর দেখতে পারবি না, বুঝতে পারলি? অবজেক্টের সামনে তাহলে অবজেক্ট দেখতে পাবি, কিন্তু ইমেজ যে লাইনে আছে, ইমেজ যে লাইনে আছে সেই লাইনে দাঁড়িয়ে পড়ে, আসবে না, সমঝা? তো আমি কোথায় দাঁড়িয়ে আছি ম্যাটার করছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি তো অবজেক্ট দেখতে পাবো, আমি ইমেজের লাইনে আছি, ইমেজের লাইনে, কিন্তু আমি ইমেজটাকে ভিউ করতে পারবো না, কারণ ওটা মিটই করবে না, আমরা ভাবি ওরা মিট করেছে ইনফিনিটি, কোথায় আছি ম্যাটার করছে। আচ্ছা, ইমেজ প্রপার্টি, প্রথম কথা দেখ, এটা কিন্তু রিয়েল ইমেজ হবে। তুই বলবি স্যার কি করে? আরে ইনফিনিটিতে যদি পর্দা রাখতে পারি, আমি কি বললাম, ভার্চুয়াল কখন হবে? এদিকে থাকলে রিয়েল। ইনফিনিটি যদি আমরা যেতে পারি, ইফ পসিবল, ইনফিনিটিতে আমার বন্ধু আছে ধরে নে, সে পর্দা রেখে ইমেজ পেতে পারে, ইটস আ রিয়েল। কথাটা বুঝতে পারলি? দেখ উল্টে উল্টে যাচ্ছে না, নেমে গেছে নিচে, এখানে দুটো দিয়ে দে, ইনভার্টেড, ইনভার্টেড, আর ট্রিমেইন্ডাস ম্যাগনিফায়ার। দেখ প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে কত নিচে, আরো নিচে যাবে না, ওখানে কতটা বড় ইমেজ তৈরি হচ্ছে, আমরা বলবো হাইলি ম্যাগনিফাইড, বিশাল বড় ইমেজ তৈরি হবে, হাইলি ম্যাগনিফাইড। আমরা কিন্তু ভিউতে পাবো না, ইনফিনিটিতে যদি কেউ থাকে সে পেতে পারে। তাহলে মড এম, বাবু ইমেজ তো হাইলি ম্যাগনিফাইড, ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, বুঝলি? সাবাস। কনকেভ, এবার দেখ এফ ছিল, আর একটু সাইডে নিয়ে যা, এফ এ ছিল না, এটাই লাস্ট, এটা লাস্ট পট, এরপরে তো আর পসিবল না ডেফিনেটলি। তাহলে চল এটা দেখি, কোথায় আছে বললো রে? এফ আর ও এর মাঝে, এখানে আছে, এই যে প্যারালাল রে, ফোকাস দিয়ে পাঠিয়ে দে। আর একটা ও থেকে করতে পারিস, সি থেকে করতে পারিস, চল সিটা করলাম, ও তো একটা করেছি। সি করলে অলওয়েজ মাথা আর সিটা কানেক্ট করাবি, করে মিরারে ফেলবি। দেখ এই মাথা থেকে এখানে গেল, ধাক্কা লেগে আবার ফেরত আসবে, ডিরেক্ট বেরিয়ে যাবে। স্যার এও তো মিট করছে না, করছে, পেছন থেকে এক্সটেন্ড কর, করছে ভাই করছে, সামনে করছে না বলে মনে হচ্ছে, পেছন দিকে করছে, এখানে একটা মিটিং পয়েন্ট আসছে। Between F and O, কি বলবি? সব থেকে বেটার অপোজিট সাইড অফ দ্য অবজেক্ট, অবজেক্টে মিররের ওই সাইডে আছে, তাহলে উল্টো দিকে সব থেকে বেস্ট বলা হয় এটা, অপোজিট সাইড অফ ইমেজটা, ইমেজটা, ইয়েস, মিররের ভেতরে ইমেজ নেচার। আচ্ছা, প্রথম কথা ডেফিনেটলি আমি কোনোভাবেই পর্দায় নিতে পারবো না, কোথায় নেবো ভাই? মিরর ফাটিয়ে নেবো নাকি? পসিবল না। আচ্ছা, এবার দেখ ইরেক্ট হয়েছে না, ইয়েস, ইরেক্ট বলতে পারিস বা আপরাইট বলতে পারিস, ইরেক্ট বলতে পারিস বা আপরাইট বলতে পারিস। আচ্ছা, থার্ড বল কি বলা যাবে? ম্যাগনিফাইড, হাইলি নয়, ম্যাগনিফাইড, গুড ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড। 4 নম্বর বল, মড এম, মড এম গ্রেটার দ্যান 1, হলো? শানদার, চেয়ে গেলে সিম্পল। চলো বলো বলো। যদি অবজেক্টটা লাইটটা যদি ও দিয়ে পাস করে, মানে এই ছবিতে আর ইজি ব্যাপার তো, समझा? ঠিক আছে তো?
চলো কনভেক্স, কনকেভের কিন্তু 6টা হয়ে গেল, কনভেক্সের একটা না দুটো পেয়েছি, দুটো আছে। কনভেক্সে দুটোই হয়, দেখবি বইতে তো একটা দেয়া আছে, ধরে দিয়েছে কনভেক্স, ইয়াস, একটা ইনফিনিটি আর একটা হচ্ছে কাছাকাছি হবে, ভেরি নাইস। অবজেক্ট অ্যাজ ইনফিনিটি, না ভেতরে তো, ওর তো সিআরএফ সিস্টেমের ভেতরে চলে গেছে না, ও তো আমার সামনেই নেই, ওর তো এখানে এফ, মনে করে দেখ লেকচার 1-এ ছিল, ভেতরে চলে গেছে এম ও এম ড্যাশ, বুঝলি? ইনফিনিটি মানে প্যারালাল রেজ, এটা প্যারালাল রে পাস থ্রু ফোকাস, কিন্তু তুই বলবি স্যার আমি ফোকাসের চালিয়ে দিই, তবু ফোকাসের চালিয়ে দিয়ে তো রিফ্র্যাকশন হয়ে গেল, তুমি পড়ছো কোন চ্যাপ্টার? রিফ্লেকশন, তাহলে ভেতরে ঢুকবে কেন? লজিক লাগাও, কমন সেন্স লাগাও, তুমি চাইলে ভেতরে ঢোকাতে পারবে না। আর মিরার, মিরার অ্যালাও করে না ভেতরে যেতে, মিরার অ্যাবজর্ভ করে নেয়, রিফ্লেকশন তো অ্যালাউ করে না, তার ও অ্যালাউই করবে না, কিন্তু আবার আমাদের কন্ডিশনও আছে প্যারালাল রে ফোকাস দিয়ে যাবে, তাই তো? তাহলে উপায় কি? শোন শোন, দেখ এদিকে দেখ, বইয়ের সাথে নালে গুলিয়ে ফেলবি, এমন ভাবে টানবো যেন মনে হয় ইট ফিলস ফোকাস দিয়ে আসছে। কিভাবে? কিভাবে ফোকাস দিয়ে একটা ডট ডট ওই পয়েন্ট অফ ইনসিডেন্সে টেনে নেয়, এক্সটেন্ড করে দেয়। এবার মনে হচ্ছে প্যারালাল রে এখানে আছে, মনে হচ্ছে যেন আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে আসছে, কিন্তু না, রিফ্লেকশন নর্মালি হচ্ছে, বাট ইট ফিলস, ফিল দিচ্ছে যেন ফোকাস দিয়ে যাচ্ছে, না আমরা বলি ফোকাস দিয়ে যেন বেরিয়ে আসছে। ইয়েস, তাহলে ফোকাসে আটা করতে পারিস, ভালো লাগবে দেখতে। আগে এই ড্যাশ ড্যাশটা টেনে নিবি, নাহলে ভুল জায়গা চলে যায়। এটা এটা এই লাইনটা এই লাইন কিন্তু সেম থাকে, অনেকে এরকম টেনে এদিকে করে দেয়, ইয়ার কুচভি কুচভি, এটা সরি। অবজেক্ট পজিশন, অবজেক্টকে আমি কোথায় রাখছি? ইনফিনিটি। ইমেজ পজিশন অ্যাট ফোকাস, ইমেজ প্রপার্টিজ ফার্স্টে, ভাই রিয়েল হওয়ার কোনো কোয়েশ্চেনই নেই, ভেতরে তৈরি হবে, এখানে তৈরি হয়েছে ভার্চুয়াল, ভার্চুয়াল পয়েন্ট সাইজ, একদম ডয়েটই তো হয়েছে, পয়েন্ট সাইজ, পয়েন্ট সাইজ আর ভার্চুয়াল ইমেজ, বাবু ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল অলওয়েজ, ভার্চুয়াল অলওয়েজ হবেই। আজ অব্দি এমন কোনো ভার্চুয়াল ইমেজ আমরা পাইনি অ্যাটলিস্ট যে ইরেক্ট ছাড়া অন্য কিছু হয়েছে, আজ অব্দি পাওয়া যায়নি, পাওয়া যাবেও না, নেভার পসিবল। এটা অলওয়েজ ইরেক্ট হবে। স্যার দেখবো কি করে? জুম করতে হবে, মাইক্রোস্কোপে জুম করতে হবে, ম্যাগনিফিকেশন বলতেই পাবো না, পয়েন্ট সাইজ তো ইমেজ তো দেখতেই পাচ্ছি না, তো ম্যাগনিফিকেশন কি বলবো? সমঝা? বলতে পারিস ভেরি 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 স্মল, ডেল এম, পয়েন্টের পরে 0.00001 বলা যায় নর্মালি বললে, ঠিক আছে না? সাবাস, এটা বল। কনভেক্স আছে, অবজেক্ট আছে, আগের বারে পুরোপুরি ইনফিনিটি ছিল, এবার একটু কাছে নিয়ে এসছি, এবার একটু ভাইকে কাছে নিয়ে এসছি, ঠিক আছে না? কনভেক্স আছে। Parallel ray feels it passes through focus, বুঝলি? স্যার তাহলে তো বাকি দুটো অপশন আছে, একটা ও কে ইউজ করতে পারি আর একটা সি কে ইউজ করতে পারিস, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখ তাহলে মনে থাকবে। দেখ এটা করলি, এই গেল, এটা পেছন দিকে এক্সটেন্ড করলি, এইখানে একটা ভার্চুয়াল, কিন্তু হ্যাঁ ভার্চুয়াল অলওয়েজ ডট ডট দিয়ে দেখাবি, এ ড্যাশ বি ড্যাশ, এ বি, সিটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে না, সি তো এখন লাইন টানবি, এই যাবে, দেখ এখানেই মিট করছে,
বুঝতে পারলি? হয় সি ইউজ কর, না 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 একই পয়েন্টে হবে, হয় সি ইউজ কর নালে ও ইউজ কর। কি ইউজ করবি তোর ব্যাপার, ওটা একদম তোর চয়েস। ইমেজ সেম জায়গাতেই হবে, হতেই হবে, সমঝা? চল, বড্ড ছোট ইমেজ হয়েছে। অবজেক্ট পজিশন, তাহলে বলবো বিটুইন ইনফিনিটি অ্যান্ড পোল। ইমেজ পজিশন যাই বলবি একই ব্যাপার, অপোজিট সাইড অফ অবজেক্ট। অপোজিট সাইড অফ অবজেক্ট, বিটুইন এফ এন্ড পোল লাভ নেই বলে, সব তো ওদিকেই হবে। এখানে রাখলেও এখানে হবে, এখানে রাখলেও এখানে হবে, এখানে রাখলেও এখানে হবে, কোনো পজিশন ভ্যারিয়েশন নেই তো, সব ওদিকেই হবে, ওদিকেই হবে। ইমেজ নেচার, ফার্স্ট ভার্চুয়াল, ভার্চুয়াল সেকেন্ড, হ্যাঁ ইরেক্ট, একটু বড় হয়েছে, ইরেক্ট মানে আগের থেকে বড় হয়েছে, এখানে অবজেক্টের থেকে নয়, আগেরটার থেকে বড় হয়েছে। ডিমিনিশডই বলতে হবে, বাট আগেরটার থেকে বড়, তাই তো? ডিমিনিশড স্মলার দেন এটা, তাহলে ডেল এম লেস দেন 1, তাই তো? মানে কনভেক্সে যে কোনো কেসে এমটা হচ্ছে লেস দেন 1 একদম শিওর। ইমেজ তো ভার্চুয়ালি হবে অলওয়েজ, ভার্চুয়াল মানে ইরেক্টই হবে, ইরেক্ট মানে ছোটই হবে, এটা ফিক্সড। কনভেক্স তো ইজি, ফিক্সড। মিরারে কনভেক্স, লেন্সে কনকেভ, ইজি। এই দুটোই ছবি হয়, ভেরি ইজি। ঠিক আছে, এগোই, সাবাস। চল, সাইন কনভেনশন, চলো এবার একটু দিমাগ লাগানোর জিনিস শুরু হচ্ছে, ঠান্ডা মাথায় শুনুন। সাইন কনভেনশন মানে এই যে অবজেক্ট কত দূরে আছে, ইমেজ কত দূরে তৈরি হলো, অবজেক্টের হাইট ছোট, ইমেজের হাইট বড়, ব্লা ব্লা ব্লা, এগুলো ঠিকঠাক মাপার জন্য সায়েন্টিস্টরা মিলে বসে একটা রুল বানিয়েছে, যাতে কেউ নিজের মতো ইচ্ছা করে না মাপে, যা হবে সায়েন্সের রুল মেনে। সাইন কনভেনশন 5 থেকে 6টা পয়েন্ট আছে, মনে রাখতে হবে। অবজেক্টকে অলওয়েজ চেষ্টা করবে বাঁদিকে বসানোর, তা ডান দিকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয় কিছু করার নেই, বাট না দিয়ে দিলে তুমি নিজে থেকে যদি বসাও অলওয়েজ হবে লেফট। আমি কিন্তু লেফটেই বসিয়েছি, বুঝলি? এটা জেনারেল রুল। কোয়েশ্চেনে দিয়ে দিলে কিছু করার নেই, বাট জেনারেলি তুমি বসালে লেফটে বসাবে। সমস্ত ডিস্টেন্স পোল থেকে মাপবে। এর আগে কি হচ্ছিল বলতো, বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন জায়গা থেকে মাপছিল। ও বললো আমি ফোকাস থেকে মাপবো, ও বললো আমি সেন্টার অফ কার্ভেচার থেকে মাপবো। সবার ক্যালকুলেশন ডিফারেন্ট হচ্ছে, তাই ঝামেলা হয়ে যাচ্ছে। তখন একটা মিটিং হলো, বললো না ভাই, রুলস সবার জন্য সেম হবে, ওয়ার্ল্ড ওয়াইড সেম রুলস ফলো হবে, রেজাল্ট যাতে সবার সেম বেরোয়, সায়েন্টিফিক রিসার্চ যাতে সবার সেম থাকে। কারেক্ট। কারণ পোল কি, পোল হচ্ছে বেসিক্যালি ইউনানিমাস। ভেবে দেখ, অ্যাক্সিস মিররের কাটিং পয়েন্ট, খুব ভাইটাল পয়েন্ট। ভেবে দেখ, একটা অ্যাক্সিস মিররের কাটিং পয়েন্ট, পোল থেকে তুই সিও মাপতে পারবি, পোল থেকে এফ মাপতে পারবি। যদি এফ থেকে মেজার করিস, তুই এফ নিজেই তো মাপতে পারবি না, বুঝতে পারলি? পোলটা একটা ইউনানিমাস দারুণ পয়েন্ট। ডিস্টেন্সেস মেজার্ড ইন দ্য ডিরেকশন, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। স্টার দিচ্ছি মানে কিন্তু ইম্পর্টেন্ট। ইনসিডেন্ট রে যেদিকে আছে, ধরে নে ওদিকে আলো যাচ্ছে, ওদিকে যা ডিস্টেন্স মাপবি সব প্লাস। লাইট এদিকে যাচ্ছে, স্যার আমাকে এদিকে মাপতে হচ্ছে, সাপোজ মাইনাস। নিয়ম ভাই, এর কেন কোনো উত্তর নেই, এটাই নিয়ম বানানো হয়েছে, কনভেনশন। যেদিকে যাচ্ছে লাইট সেই ডিরেকশনকে বলা হয়েছে সবাই পজিটিভ নেবে, যেদিকে যাচ্ছে লাইট উল্টো দিকে মাপলে অপোজিট টু দ্য ইনসিডেন্ট রে আর নেগেটিভ। রুলস বানানো হয়েছে ভাই, মেনে নিয়েছি ভাই, এই নিয়মেই কাজ হচ্ছে। বল, ধরুন আমি পোল থেকে মাপছি, তো খেয়াল কর কিন্তু এটা পোল আছে, এখানে অবজেক্ট আছে, লাইট এরকম যাচ্ছে, এটা পোল, এটা অবজেক্ট, এটা অবজেক্ট ডিস্টেন্স মাইনাস হয়ে গেল, মাইনাসটা। তার মানে ইনসিডেন্ট রে যেদিকে, সেদিকে যদি মেজার করি, পোল থেকে মাপবো কিন্তু, পোল থেকে মাপলে পজিটিভ
ইনসিডেন্ট রে যেদিকে উল্টো দিকে মাপলে, ইনসিডেন্ট রে যেদিকে উল্টো দিকে মাপলে পজিটিভ, না ভুল বললাম, ধর নেগেটিভ, নেগেটিভ। ইনসিডেন্ট রে যেদিকে সেদিকে মাপলে পজিটিভ, ইনসিডেন্ট রে যেদিকে উল্টো দিকে মাপলে নেগেটিভ। নেক্সট, প্রিন্সিপাল অ্যাক্সিস উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। ঠিকই স্যার, উপরে প্লাস ওয়াই, নিচে মাইনাস ওয়াই। স্যার ঠিকই আছে, এটা তো কোনো ভুল কিছু নেই। অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখ অ্যাবভ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস টেকেন অ্যাজ পজিটিভ, বিলো দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নেগেটিভ। এই সবগুলো এখন মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার ফুটফাট ফুটফাট নিয়ম করে দিল কিছু। দাঁড়া সামস করবো, বুঝতে পারবি, ফ্লেভারটা ধরতে পারবি। আচ্ছা, মিরার ইকুয়েশন বা মিরার্স ফর্মুলা, দেখ যে কোনো একটা রে ডায়াগ্রাম নিয়ে নিচ্ছে, যেটা একটা ইজি হবে, কনভিনিয়েন্ট হবে। যে কোনো একটা আরবিটারি চুজ করলাম। মোটামুটি মনে হচ্ছে তো ডায়াগ্রাম গুলো হালকা ফুলকা। আমি কিন্তু রে ডায়াগ্রাম করবো না, শুধু অবজেক্টের ইমেজ পজিশন করবো। এইখানে যদি অবজেক্ট থাকে, মনে আছে ইমেজ কোথায় হতো, তলায় কোথায়? হ্যাঁ এক্সাক্ট বলো, সিআরএফ এর মাঝে, দেখ চেক কর, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা অবজেক্ট। দেখ বাবু, দেখ এই যে হাইটটা বাড়িয়ে দিই, এটা দেখে যাচ্ছে। আরে ভাই নিশ্চয়ই। যেখানে পারিস রাফ করে দে। এবার শুধু ভালো করে, হ্যাঁ, অবজেক্ট ডিস্টেন্স। প্রথম কথা হচ্ছে সবগুলোকে মাপতে হবে পোল থেকে, পলি থেকে মাপতে হবে, পলি, বুঝলি? সব মাপতে হবে পলি থেকে। ফার্স্টে অবজেক্ট ডিস্টেন্স মনে রাখবি, অবজেক্ট ডিস্টেন্সকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউ দিয়ে ডিনোট করা হয়, ডোন্ট চেঞ্জ দিস। সবাই ইউই জানে, তুমি ইউ অন্য কিছু দেবে ভাই, আমার দায়িত্ব নয়। সবাই জানে ইউ মানে অবজেক্ট ডিস্টেন্স। কোনটা হবে বলতে বাবু? দেখ স্যার পোল থেকে মাপবো, স্যার পোল থেকে স্যার বি, তাহলে ও বি। ওকে, ইমেজ ডিস্টেন্স ভি, ভি দিয়ে ডিনোট করা হয়। স্যার ইমেজ হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। আচ্ছা স্যার, স্যার ও থেকে মাপবো, ও থেকে বি ড্যাশ। সাবাস। ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ ও থেকে এফ। দেখেন এফ দিয়ে আমরা আগেও দেখেছি, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার ও থেকে সি আর দিয়ে ডিনোট করা হয়। এই যে চারটে রয়েছে, অলরেডি দুটোর তুই রিলেশন জেনে গেছিস, কিন্তু এই চারটের মধ্যে একটা রিলেশন আছে, ইম্পর্টেন্ট রিলেশন, মিরর ইকুয়েশন। 1/v প্লাস আছে না, প্লাস, হ্যাঁ লেন্সে মাইনাস, হ্যাঁ 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। লেন্সে মাইনাস হয়। স্যার এইভাবেও তো লিখতে পারি যে স্যার আমি তো জানি যে r ইকুয়ালস টু 2f। বল ভাই, তাহলে স্যার এখান থেকে তো আমি এফটা বের করে নিতে পারি। অ্যাবসলিউটলি ঠিক বলেছিস, বসিয়ে দে ওখানে, বসা। তাহলে দেখ 2/r হয়ে যাচ্ছে না? এই দুটোই হচ্ছে মিরর ফর্মুলা, কিন্তু সেমই, একটা এফ দিয়ে একটা আর দিয়ে, মিরর ফর্মুলা। একদম তাই। তো কোশ্চেন দেখে বুঝতে হবে, কোশ্চেন এফ দিয়ে দিয়েছে তো এটা ইউজ কর, কোশ্চেন আর দিয়েছে এটা ইউজ কর।
বা কোশ্চেনে সাপোজ এটা তোর মনে নেই, চিল ব্রো, এটা মনে আছে তো, এটা তো মনে রাখতে হবে ভাই, ক্লাস 10-এ উঠে এটা মনে আছে, তোকে আর দিয়েছে, এফ বের করে নে, কোনোখানে বসিয়ে দে, বুঝলা? দেখো ফর্মুলাটা খাতাতে নোট করো, সামস করবো। শুধু ফর্মুলা লেখ, পরে ড্রয়িং এ প্র্যাকটিস করে নিস। সামস জন্য ফর্মুলা লিখে রাখ, 1/v + 1/u = 1/f, 1/v + 1/e = 2/r। মিরর ইকুয়েশন, মিরর ফর্মুলা। যদি বলিস ডেরিভেশন একদম ক্লাস 12 এ। ডেরিভেশন in class 12। ঠিক আছে বস, শাবাশ। আচ্ছা, এবারে স্যার সাইন কনভেনশনে প্লাস মাইনাসের ব্যাপারটা একটু বলতে পারো কি হবে? প্লাস মাইনাস হলে তখন এখানে প্লাস মাইনাস বসাতে হবে, ফর্মুলা এটা সামস করার সময় বসাতে হবে, ঠিক আছে? জাস্ট আমি বলে দিচ্ছি, দেখ অবজেক্ট ডিস্টেন্স ও থেকে বি তে মাপছিস, বাবু খেয়াল কর, এর থেকে লাইট কিন্তু এদিকে যাবে, তাই না? এটা হচ্ছে ইনসিডেন্ট রে, বল ওদিকেই তো ইনসিডেন্ট রে, তুই মাপছিস ও থেকে বি, উল্টো দিকে, ঠিক তো? নেগেটিভ, ও বি এর অ্যাকচুয়াল ভ্যালু লিখতে হবে নেগেটিভে, ও ড্যাশ বি ড্যাশ ইনসিডেন্ট রে এইদিকে, ইনসিডেন্ট রে দিকে তুই ও বি ড্যাশ মাপছিস, ও বি ড্যাশ দিস ইজ অলসো নেগেটিভ, চেক করে দেখ, ফোকাসও নেগেটিভ, চেক করে দেখ, আরও নেগেটিভ, ঠান্ডা মাথায় দেখ, ঠান্ডা মাথায়। এই দিকে তৈরি হলে তবে পজিটিভ, কারণ ও থেকে ওদিকেই তো একমাত্র পজিটিভ হবে না, কারণ ইনসিডেন্টের ওদিকে যেটা ওই ভেক্সে হয়েছে বা কনকেভের লাস্টে যেটা হয়েছে, তখন প্লাস করতে পারবো, ঠিক আছে? এগুলো প্লাস মাইনাস যা হবে নিয়ে কিন্তু এখানে বসাতে হবে, এখন ভ্যালু দেয়া নেই তো বসাচ্ছি না, বাট মাথায় রেখে, ওকে? চল, ম্যাগনিফিকেশন কি বলছে? ইজ দ্য রেশিও অফ, এই যে হাইট অফ ইমেজ এ ড্যাশ বি ড্যাশ, আচ্ছা এইটাকে হাইট অফ ইমেজ বলে, বা অনেক বইতে শুধু আই লেখা থাকে ইমেজ, এটাকে হাইট অফ অবজেক্ট বা শুধু ও লেখা থাকে। তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে দুটোর রেশিও, ম্যাগনিফিকেশনকেই এম দিয়ে ডিনোট করা হয়, এম ইকুয়ালস টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাই বাই হো, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। আচ্ছা, আরেকটা ফর্মুলা জেনে রাখ, যেটা পাবি পরবর্তীকালে, এটা তোর হেল্প করবে অনেক, হাই বাই হো, এটা পরে গিয়ে আমরা মাইনাস বি বাই ইউ চলে আসি, ডেরিভেশন করতে হয়, ডেরিভেশন আমাদের এখন লাগবে না, মনে রাখতে পারলেই হবে, ঠিক আছে? তাহলে এর ইউনিট বলা যাবে, অবভিয়াসলি ইউনিটলেস, ইউনিট অফ এম, সেম কোয়ান্টিটি রেশিও, দেখ ইউনিটলেস, স্যার স্কেলার না ভেক্টর? কোয়ান্টিটি ওয়াইজ এটা স্কেলার, এর কোনো স্কেলার ভেক্টর বুঝিস তো? স্কেলার মানে ভ্যালু আছে, এই ভেক্টর মানে ভ্যালু প্লাস ডিরেকশন আছে, তো কোয়ান্টিটি ওয়াইজ এ স্কেলার, এর কোনো ডিরেকশনের ব্যাপার নেই, ঠিক আছে বস? লাগে না, ওটাই এক্স্যাক্টলি, ডাইরেকশন তো লাগবে না এটা। আর কি বলছে? আচ্ছা, কখন বড় কখন ছোট বল, এটা আগে ক্লিয়ার হতো। আমি মড তখন ওখানে লিখছিলাম না, যাতে এই মাইনাসের ঝামেলায় না পড়তে হয়, কোথায় মাইনাস কোথায় প্লাস ব্যাপার আছে না, কারণ সাইন কনভেনশনে ব্যাপার আছে, ভি ইউ মাইনাস, এগুলো বললাম মড নিলে ভাই ভ্যালু দিয়ে ছেড়ে দেয়। এখানে কি বলছে, ইন্টারপ্রিটেশন, কখন প্লাস, কখন গ্রেটার দেন 1, কখন লেস দেন 1, ম্যাগনিফিকেশনের ভ্যালু, চল যা লেখা আছে সামেশন করে দিচ্ছি, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1, ভালো করে শুনে নে কিন্তু, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 তার মানে কি বোঝায়, কমন সেন্স ইউজ কর। স্যার ম্যাগনিফিকেশন মানে তো হাই বাই হো, তাই তো? তার মানে হাইট অফ ইমেজ ইজ ডেফিনেটলি হাইট অফ অবজেক্ট, হ্যাঁ মডের মধ্যে অবশ্যই ম্যাগনিটিউড নিচ্ছি, তার মানে কি হবে, ম্যাগনিফাইড ইমেজ, বল বাবু, ম্যাগনিফাইড
ইমেজকে বোঝাবে। সেকেন্ড, মড অফ এম করেছিস, দাঁড়া, মড অফ এম লেস দ্যান 1, তার মানে হাই লেস দ্যান 4, তাহলে ছোট তো আমি বলবো ডিমিনিশড, ডিমিনিশড ইমেজ। থার্ড ওয়ান, মড অফ এম ইকুয়ালস টু 1, তার মানে হাই ইকুয়ালস টু হোক, height of image equals to height of object same size, এই বলতে চাইছি, বুঝলে? যদি স্যার এই জায়গায় হাইলি ম্যাগনিফাইড বাবু, এটা এইটাকে আমরা বলবো হাইলি ম্যাগনিফাইড ইমেজ। ঠিক আছে, বল রে, ক্লিয়ার একদম, শাবাশ, রাজত্ব দাঁড়া, এগোই। রাইট দ্য ভ্যালুজ অফ ম্যাগনিফিকেশন কার জন্য? রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ দ্যাট হ্যাজ বিন ফর্মড ইন কনকেভ মিরর। আচ্ছা, বাকি ইউজেস আছে, চল এটা বলি তাহলে। কেন তাই ভাব, ছবিগুলো ভাবতে হবে, কিন্তু এটা বোঝার জন্য ছবি ভাবতে হবে, ছবি ভাবতে হবে, ছবি ভাবতে হবে। এই ইউজ করিস না, ওই বোর্ড জ্বালাও নেই, কি দরকার? ভুল করে ফেলবি, চুপ করে নিয়ে চলে যাবি, কেস হয়ে যাবে, থাক, প্র্যাকটিস হয়ে যাবে না করতে করতে। at the value of magnification for real image and virtual image. ওকে স্যার, ভাবি স্যার, রিয়েল ইমেজ তো 5টা কেসে তৈরি হলো কনকেভের, কনকেভের একটাতে ভার্চুয়াল হলো, স্যার ঠিক আছে স্যার। কনভেক্সের স্যার দুটোতেই ভার্চুয়াল, আচ্ছা তো স্যার কনকেভের যদি আমি দেখি, কনকেভের যদি আমি দেখি তোর এখানে, এটা একটা কাজ করি, তোকে একটা হোমওয়ার্ক দিই, এটা কপিতে করবি, হ্যাঁ কিভাবে করবি বলতো? চার্ট বানাবি, চার্ট বানাবি এরকম, অবজেক্ট পজিশন, ইয়াস খাতায় করবি এটা, তারপর নোটসে আমি পরে ভালো করে দিয়ে দেখিয়ে দেবো। ইমেজ পজিশন, ওই যে 6টা পজিশন হলো ইমেজ। প্রথমে তো মিরার তো থাকবেই, মিরার কোথায় আছে, তারপরে হচ্ছে তোর ইমেজ টাইপ, ইমেজ টাইপ এখানে লিখবো আমরা রিয়েল না ভার্চুয়াল, তাই তো এখানে বলবো ম্যাগনিফিকেশন। মজা আসবে তাহলে, দেখি কেমন পারিস। ম্যাগনিফিকেশন তো দেয়া নেই, ও তো জাস্ট এই যে নর্মাল যে আমরা চার্টটা করলাম কোথায় কি বানাচ্ছে, আমার ডেলেম চাই, আমার প্রত্যেকটা ছবির জন্য ডেলেম চাই। তাহলে কনভেক্স কোথায় গেলি, আচ্ছা কনকেভ বলেছে, তো হয়ে গেল, তাতে ইজি হয়ে গেল, 6টা কনকেভ, তাই তো 6টা করবি। কনভেক্স তো সবই ডেলেম লেস দ্যান 1 হবে, চাই না ভাই। কনকেভে কোথাও সমান হবে, কোথাও বড় হবে, কোথাও ছোট হবে, কোথাও ভেরি লার্জ হবে, মজা আছে, ঠিক আছে না? এ নিজে পড়ে নি, সেটা দেওয়া আছে অ্যান্সার, দেখ দেখে, এই কিছু নেই, চল ঠিক আছে। দেখ সেভিং মিরার, সেভিং মিরার তো আমরা বাড়িতে প্লেন মিরার ইউজ করি, অ্যাকচুয়ালি ওটা ইউজ করার কথা নয়, আমরা ইউজ করি, আমরা গরিব তাই। সেভিং মিরার অ্যাকচুয়ালি কনকেভ মিরার ইউজ করতে হয়, কারণ কনকেভ মিরার কি হয়, ছোট ছোট চামড়ার পোর্স গুলো ও দেখায়, কাটতে সুবিধা হয়। আমরা কনকেভ কোথায় পাবো, বাজারে বিক্রি হয় প্লেন মিরার, কনকেভ ইউজ করা উচিত, ওই ছোট ছোট দাড়িগুলো ভালো করে দেখতে পায়, মানে আমরা দেখতে পাবো, কাটতে সুবিধা হবে। রিফ্লেক্টর, টর্চ, সার্চ লাইট যেগুলো থাকে অটোমোবাইলে, ডক্টর সেট, হ্যাঁ ডেন্টিস্টের মাথায় যা থাকে। স্ট্রিট লাইটের রিফ্লেক্টর কনভেক্স, রিয়ার ভিউ থাকে, গাড়ির যে সামনে রিয়ার ভিউ থাকে। আচ্ছা, সব হসপিটালের সামনের দিকে একটা বড় করে ঢাবড়া রাখা থাকে না, এই মানে ক্রসিং এর জায়গায় থাকে, ওটা হচ্ছে কনভেক্স মিরার। এটা পড়বে, সেটা আমার কিছু বলার নেই, সুন্দর করে একদম পুরো ডিফারেন্স করে দেওয়া আছে ভাই, সব পুরো ফিচার ওয়াইজ সব দেওয়া আছে, দেখে নিয়েছে। এটা কর দেখি বাবু, ট্রাই কর, কোশ্চেন আগে পড়, পারিস না পারিস কোশ্চেনটা 3-4 বার পড়। বোঝো, এটাও আটকাচ্ছে। হচ্ছে না।
কোনো কম্প্যারিজনই হলো না, বলে দিচ্ছি দাঁড়া, বানানই ভুল হয়েছে, TOPE TONE ভুল হচ্ছে বাবু, ভুল হচ্ছে, বলছি দাঁড়া, কি বলছে চল। A 1.2 centimeter long pin is placed perpendicular to the principal axis of a convex mirror. এগুলোতে রে ডায়াগ্রাম করা ইম্পর্টেন্ট নয়, বাট ফার্স্ট টাইম করছিস আমি হালকা করে দিচ্ছি। কনভেক্স বলেছে তো, কোনো ফ্যান্সি রে ডায়াগ্রামের দরকার নেই ভাই, অ্যাসাম্পশন নয়, রাফ ডায়াগ্রাম। সামনে একটা আছে, তুই জানিস এখানে কোথাও একটা ফুচকে মতো তৈরি হবে, ব্যাস বুঝিয়ে। 1.2 সেন্টিমিটার লং পিন, তাহলে ভালো করে খেয়াল কর, কথাগুলো খেয়াল করবি। অত সেন্টিমিটার লং পিন মানে হাইট অফ অবজেক্ট, বল এটা, তাই তো? প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এটা পজিটিভ হবে। খেয়াল কর সাইন কনভেনশনটা কিভাবে আমি ইউজ করছি, খেয়াল কর। 1.2 সেন্টিমিটার, ঠিক আছে। প্লেট পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, বসানো আছে পারপেন্ডিকুলার, অফ ফোকাল লেন্থ এফ, খেয়াল কর বাবু, এর ফোকাল লেন্থ ও থেকে এফ এদিকে, ইনসিডেন্ট রেও কিন্তু এদিকে যাবে, ইনসিডেন্ট, তার মানে পুরোপুরি এই ডিরেকশনটা পজিটিভ, উল্টো দিকে যেটা যাবি সেটাই নেগেটিভ, তাই না? তাহলে ফোকাল লেন্থ লিখবো -12 সেন্টিমিটার, বল। ও সরি, প্লাস প্লাস প্লাস, কনভেক্সে অলওয়েজ প্লাস, কনভেক্স এফ কমা আর পজিটিভ অলওয়েজ, তাই না? ওদিকেই তো মাপবো। আর কি আছে, এটা কি ডিস্টেন্স, তো প্লেন এত প্লেস, আচ্ছা এটা অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে, একটা ডিস্টেন্স এত ফ্রম ইট, মানে ইউ দেওয়া আছে, ভেবে রাখতো, নেগেটিভ হবে না, ইউ তো এদিকে মাপবি, ও থেকে মাপবি তো, তাই তো? এটা ইউ মাপবো আমি, এটা ইউ মাপবো, যেটা ইভেন্চুয়ালি নেগেটিভ হবে, ঠিক আছে না? ফার্স্টে ডিটেলস হয়ে গেল। ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য ইমেজ, মানে ভি চেয়েছে, মানে ভি চেয়েছে, তাই তো? চল ফর্মুলা, কিছু নেই রে, একদম ফাও অঙ্ক, ফর্মুলা মনে রাখো, অঙ্ক করো। 1/v 1/u 1/f, দেখ ডাইরেক্ট সুবিধা হবে যদি এটা মনে রাখতে পারিস। পারা যাবে এটা মনে, এটা ওদিকে যাবে, এটা ওদিকে যাবে, এটা ওদিকে যাবে, বুঝতে পারলি কি করে হলো? এই দেখ 1/u ওদিকে গেল, ইউএফ এলসিএম, এফ ওপরে ইউ ওপরে, উল্টে দে, এক চান্সে হয়ে যাবে। না না, এটা দিয়ে করিস, কোনো চাপ নেই, এটা করলে তোর সময়টা বাঁচবে। ইউ কত স্যার? ইউ -8 উইথ সিম্বল কিন্তু, হ্যাঁ। এফ শুধু 12 মানে +12, এফ 12 মাইনাস অফ -8, তাহলে ভি 12 কত 96, নিচে কত 20 তো হয়, ঠিক আছে? ক্রস চেক করে না এখন, এটা ঠিক করেছি তো ফর্মুলাটা, ওটা ওদিকে গেল, ইউ মাইনাস এফ হবে তোরে। চল এমনি বসিয়ে করি, ফালতু কমপ্লেক্স করে লাভ নেই, ফালতু কমপ্লেক্স করে লাভ নেই। (1/v) কত আছে জানি না, 1/u -1/8, 1/f 1/12, তাহলে 1/v 1/12, সরি এটা মাইনাসই তো হবে, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, বল, ঠিক আছে? ইউটা -8 বসালাম, এফটা 12, নর্মাল জাস্ট ডিরেক্ট করছি, অত ফর্মুলা বানিয়ে বেকার ভুল হয়ে যাবে। এবার এখানে ডিরেক্ট করতে পারিস, দেখ 12 × 8/12 + 8, তাই না? দিস ইন্টু দিস, 8 ওখানে 12 এখানে, এটা তো ডিরেক্ট করা যাবে। তাহলে বল কত, 96, তাই তো? বাই 20, 96/20, 96/2 কত হয় 48, 48/10 মানে 4.8 সেন্টিমিটার, সেন্টিমিটার। চিন্তা করে দেখ, 96/20 তো, 96/2 করে দে, 48 না, তো 10 পড়ে থাকবে, এটাই তো করেছে ওখানে। যা বাবা, এইটা বোঝো, আরে ভাই 8 × 12, 8 ওপরে 12 ওপরে,
1/v আছে, উল্টে দে। বুঝতে পারিনি? এই স্টেপ জাম্প ধরতে পারছিস না? আর এটা তো বেসিক স্টেপ। ঠিক আছে চল, নো প্রবলেম নো প্রবলেম। এ দেখ 12 × 8, ঠিক আছে তো? আর আমি এলসিএম যাই না, ডাইরেক্ট করে দিই। 8 + 12। এবার ঠিক আছে, এটা এদিকে এটা এদিকে, এটাকে উল্টে দিলাম, তখন এটাকে উল্টে দে না, তাহলে 12 × 8/8 + 12। এবার ঠিক আছে, এটা করলে পারা যাবে তো? এটা 4.8 বেরোবে, 4.8 সেন্টিমিটার। অ্যান্সার বক্স করবি, লাস্টে অ্যান্সার লিখবি। 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর ডান। দুইটা কি বলছে? ফাইন্ড দ্য হাইট অফ দ্য ইমেজ, মানে ম্যাগনিফিকেশনে হেল্প লাগবে। চল, এটা এ হলো। বি, বিতে কি বলেছে? ম্যাগনিফিকেশন, মানে এম চেয়েছে, ফর্মুলা দেখ, খাতায় নোট করলি। এম = হাই/বাই হোক, আর একটা আছে -v/u, তাই তো? চল বসিয়ে দে। হাইট অফ অবজেক্ট দিয়ে আছে দেখ 1.2 সেন্টিমিটার। 1.2 প্লাস আছে তো, না বসালে হবে মাইনাস। আচ্ছা ভিটা কত পেলি? ভি পেলি 4.8। ভি দেখ প্লাসে বেরিয়েছে বাবু, হবারই কথা, কিন্তু এখানে ভি প্লাস হবে, এটাও বুঝতে পারবি। ভি পজিটিভ ওদিকেই তো হবে না, এখান থেকে এটা তো ভি হবে, ঠিকই বেরিয়েছে। ভি যদি মাইনাস বেরোতো ভুল হতো, কারণ ভি প্লাস হবে। তাহলে ভি কত বললাম যেন? 4.8। 4.8 আছে, ইউ তো মাইনাস আছে না, কত? -8, -8। ঠিক আছে রে, পয়েন্ট তোল 10 নিয়ে আয়, এটা 6 হবে নাকি? 6 হবে। তাই এটা কত হবে? তাই OMG, 1 মিনিট দাঁড়া। কত হচ্ছে বল? 72, 72/100, তাহলে -0.72। মাইনাস কেন হচ্ছে? প্লাস হবে তো, এই মাইনাসটা রয়েছে। মাইনাস কেন চেক কর তো, প্লাস হবে। আরে ইয়ার, আগে তো মাইনাসটা রয়েছে, এই যে আগে তো একটা মাইনাস আছে তো, আগে তো একটা মাইনাস আছে। ভি কত? সাইন কনভেনশন ফলো হবেই, কুচবি করে নে। এখানে দেখ না, ছবিতে অবজেক্ট ওপরে আছে, প্রিন্সিপালের উপরে, প্লাস আসবেই। এই চাই অ্যাক্সিসের উপরে তো প্লাস আসতেই হবে, মাইনাস মানে ভুল এসছে, মাঝে মাঝে প্লাস হয়ে গেল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে পারলি? এটা তো পারবি নিজে। বল ইমেজ কি হবে, ইরেক্ট না ইনভার্টেড? স্যার ইরেক্ট স্যার, ভার্চুয়াল ইমেজ। ইমেজ ক্লিয়ার? এবার লাস্টে একদম এক্সাম খাতাতে পর পর অ্যান্সার লিখে দিস, ঠিক আছে না? পারা যাবে? চল, কনসেপ্ট ক্লিয়ার তো? এই প্রসেস, শুধু ফর্মুলা আর সাইন কনভেনশন। এটা কর দেখি, ট্রাই কর এটা। আমরা পাবো না মানে ইয়ার কি? হ্যাঁ, কি কম আছে আমাদের? হলো, খুললি? আরে আরে আরে, হচ্ছে কি বলছে? 2 centimeter high object is placed at a distance of 20 centimeter from a concave mirror. চল কি বলছে দেখ, 2 centimeter high object, মিরর কে আছে রে? কনকেভ আছে। রিয়েল ইমেজ ফর্ম হয়েছে। কোশ্চেন দেখে যদি ডায়াগ্রাম ভাবতে পারিস খুব ভালো, না ভাবলে ভাই চাপ নিস না, ডিটেলস দেখে লিখে নে। কোশ্চেন পড়তে পড়তে ডায়াগ্রাম মাথায় চলে আসবে। গিভেন 2 সেন্টিমিটার হাই অবজেক্ট, মানে এইচও দেওয়া আছে, তবু অবজেক্ট তো অলওয়েজ প্লাসই হবে, হাই হবে না, উপরে রাখবো প্রিন্সিপাল অ্যাক্সিসে। ইজ প্লেসড অ্যাট আ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার, কুচবি করে নেই, ইউ মাইনাসই হবে। কনকেভ আছে না, এ দেখ এরকম আছে, এখানে অবজেক্ট আছে, এটা ও আছে, তুই তো এদিকেই মাপবি, কারণ এটা তো ইনসিডেন্ট রে, এটা তো ইনসিডেন্ট রে ডিরেকশন। রিয়েল ইমেজ ইজ ফর্ম, বল। আচ্ছা ও বলে দিয়েছিল, এই দেখ অবজেক্ট আছে 20-তে, তো ইমেজ আছে 40-এ, তো হয়ে যাবে, ডায়াগ্রাম হয়ে যাবে, ডায়াগ্রাম হয়ে যাবে। দেখ এখানে অবজেক্ট আছে, ইমেজ এখানে হবে, এটা 20 আছে না,
এটা 20 আছে, এটা 40 আছে, দেখ এদিকে হবে না বাবু, রিয়েল আছে, রিয়েল রিয়েল, এদিকে গেলে তো ভার্চুয়াল হয়ে যাবে, কনকেভে মনে কর। বুঝতে পারলি? ভিও নেগেটিভ করে দে তাহলে, ভিও নেগেটিভ করে দে। আর কি বলেছে, আর কি চেয়েছে? ফোকাল লেন্থ চেয়েছে, মানে ভি নেগেটিভ করে দে। আচ্ছা, ফোকাল লেন্থ মানে এফ বের করবি, আর সাইজ অফ ইমেজ মানে হাইট অফ ইমেজ, এটাই মানে সাইজ অফ ইমেজ, বুঝলি? শুধুমাত্র ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ফর্মুলা ডিরেক্ট। প্লাস ছিল তো, মেন ফর্মুলা প্লাস ছিল, মিরর ইকুয়েশন। ইয়েস, মিরর ইকুয়েশন এখানে বসা ঠান্ডা মাথা। -1/40 -1/40 -1/20। খেয়াল কর এর এফ কিন্তু নেগেটিভই আসবে, কারণ এর এফ তো এখানে মাপা হয়, তাই না? চেক করবি মাইনাস আসছে কিনা, যদি না আসে তাহলে বুঝবো ভুল হয়েছে। অত এলসিএম আমি যাচ্ছি না, এটা 40 × 20, 20 এদিকে পাঠিয়ে দে, 40 এদিকে পাঠিয়ে দে, 1/f এখানে করে দে, ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পারলি তো? 40 × 20 করলাম, 20 এদিকে, ফালতু এলসিএম করলে টাইম যায় ভাই, কি দরকার, কি দরকার? যত টাইম বাঁচাতে পারবি তত সুবিধা না? তাহলে বল কি লিখবো আমি? 1/f equals to -40 -20 -60 নাকি, -60 বাই বল পরেরটা 40 × 2, 4 × 8 80, 800, তাই তো? তাহলে এফ কত বলবো বল? মাইনাস 0 0 কাটবে, 80/6 কত হয়? 40/3, তাই তো? 40/3 -40/3 সেন্টিমিটার তো? হ্যাঁ সেন্টিমিটার। এটা পয়েন্টে করলে কত আসবে বল? তোর 13 যায়, 13 × 9 9, তার মানে যদি করি হচ্ছে 340, 13 ডাইরেক্ট চলে যাবে, 39 হবে, 1 যাবে, পয়েন্ট যাবে, 0 হবে, আবার 3 যাবে, আবার 1 হবে, আবার 3, মানে হচ্ছে তোর 13.33 চলবে, -13.33, 2-3 ঘন্টা নিয়ে নিবি। মাইনাস আসার কথা, মাইনাসই এসছে, পারফেক্ট আছে, ঠিক আছে না? সাবাস। চল পরেরটা। আর কি আছে? সাইজ অফ ইমেজ, ম্যাগনিফিকেশনের হেল্প নে। আচ্ছা, ম্যাগনিফিকেশনকে কিন্তু এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন বলে। 3টে টাইপ অফ ম্যাগনিফিকেশন হয়, তোদের সিলেবাসে শুধু লিনিয়ার আছে। তো যদি কোশ্চেনে দেয় লিনিয়ার ম্যাগনিফিকেশন, এটাই শুধু ম্যাগনিফিকেশন, এটাই একটা আছে। 3টে ম্যাগনিফিকেশন হয় তোদের সিলেবাসে, এটাই আছে। হাই বাই হোক -v/u, আমি কিন্তু দেখেছি এক্সপিরিয়েন্স থেকে বলছি, স্টুডেন্টরা এই মাইনাসটা ভুলে যায়, লেন্সে এটা প্লাস হয়, লেন্সে প্লাস হবে ভাই, পুরো ঘাপলা আছে, ঠান্ডা মাথায় না করলে পুরো ঘাপলা। চেয়েছে ভুলে গেলাম, এই চাই বের করবো, এই চাই করবো, HO2 আছে, দেখ +2, তাই তো? আচ্ছা মাইনাসটা রাখ, v কত রে? v -40 -20 বসা আগে, -40 -20, তাই তো? তাহলে এটা হচ্ছে তোর -2 হচ্ছে, দেখ তাহলে কিন্তু -2, এখান থেকে আবার 2 যাবে না, নেগেটিভ আসছে কিন্তু, ঠিকই কথা তো। -4 সেন্টিমিটার, কারণ রিয়েল ইমেজ তো নিচের দিকেই হবে, নেগেটিভ তো। হাইট অফ ইমেজ ইজ ইকুয়ালস টু নেগেটিভই হবে, হাইট অফ অবজেক্ট ইকুয়ালস টু পজিটিভই হবে, সমঝা? হ্যাঁ সেটাই অ্যান্সার। এবার লাস্টে একটা ছোট করে অ্যান্সার লিখে দিস। ভাই দেখো কি করে এটা কেটে যাচ্ছে না? থাকছে তো, এটা তো থাকছে, এটা কেন হ্যাম্পার্ড হবে? এই দুজন কেটে ক্যান্সেল হলো, এটা তো প্লাস হয়ে গেল, এটা 2 আছে তো, আর এই 2টা গেছে, ঠিক আছে? ছবির সাথে ম্যাচ করবে না, এইচ তো নেগেটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে তো। অ্যান্সার লিখতে পারবি তো? ওটা লেখার দরকার নেই তো। রিকোয়ার্ড ফোকাল লেন্থ ইজ দিস, আর কি আছে? রিকোয়ার্ড ইমেজ সাইজ ইজ দিস, ঠিক আছে? শাবাশ, শেষ। আচ্ছা এখানে কিছু আমি কোয়েশ্চেন্স এমসিকিউ কিছু অ্যাড করে দেবো এখন, দেখে নিস, এমসিকিউ প্র্যাকটিস করা দরকার। এটা ছবি দেখে নে, মোটিভেশন ছবিগুলো দেখ, ইয়েস
ওই যে ইউজেস অফ মিরার ছিল না, এটা সেভিং মিরার এরকম হওয়া উচিত, বড় হয়ে যাবে মুখটা। আমাদের কিন্তু যে ঘরে এগুলো ইউজ করা হয় ওগুলো একই মুখ থাকে, অ্যাকচুয়াল সেভিং মিরার পাওয়া যায় অনেক জায়গায়, অ্যাকচুয়ালি বড় হয়, মুখটা বড় করে দেবে, কাটতে সুবিধা হয় এটা। ইয়েস, এটা বলতে পারি সার্চ লাইট, কনকেভের ইউজ বলছে সার্চ লাইট। আর আছে এই যে ডেন্টিস্টের বড় হয়ে যায় দেখ দাঁতের, এটা তাই তো? ইয়েস, এটা তোর কনভেক্স, এটা হয় স্প্রেড করবে আলোটা, স্প্রেড করতে হবে না, স্প্রেড করে, কনভেক্স স্প্রেড করবে। এটা রিয়ার ভিউ মিরার, মনে আছে তো? সাবাস। পেছনে এ কি করবে, অনেকটা লোককে এক জায়গায় দেখিয়ে দেয় না, ড্রাইভারে বুঝতে সুবিধা হয় যে পেছনে কটা গাড়ি আছে, কত লোক আছে, সুবিধা হয়। রিয়ার ভিউ এটাও তাই, দেখ পেছনের অনেকটা পোর্শনও দেখিয়ে দিল ছোট করে, কনভেক্স কাজটা করবে, কনভেক্স, সুবিধা হবে, তাই তো? আরো দেখ আমরা কি শিখেছি, ভেতরেই বানায়, ইমেজ তো ভেতরেই বানায়, পর্দায় নিতে পারি না, ওই জন্য দেখ মিরার সিস্টেমের ভেতরে বানিয়েছে, ড্রাইভারের দেখতে সুবিধা হয়, সমঝা? ওই যে টার্নিং এ থাকে না, গাড়ি ফাড়ি যাতে আসে বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, যদি এটা ব্লাইন্ড স্পটের মতো জায়গা, আমি এরকম যাচ্ছি ওদিক থেকে দুম করে মেরে চলে যাবো, কিন্তু ওখানে দেখো আচ্ছা ও আসছে, আমি দাঁড়িয়ে যাই। যেখানে ট্রাফিক সিগন্যাল ভালো নেই সেখানে এগুলো খুব ভালো কাজ করে, পাহাড়ে টাহাড়ে মেনলি দেখবি। কিন্তু এই মিররটা ওই রিয়েলমি মিররটা তো মানে শেপটা অনেকটা আলাদা। হ্যাঁ, এটা আরো বেশি কার্ভ করা হয় না, যাতে এদিকের ভিউও পাওয়া যায়, এদিকের ভিউও পাওয়া যায়। এখানে কি শুধু আমি ভিউ পেলেই হলো, কিন্তু এখানে ওদিকের ড্রাইভারও পাবে, এদিকের ড্রাইভারও পাবে, অনেকটা বড় রাখতে হয় ওই জন্য, সমঝা? এটা তো তখন বললাম। বেশ, আজ কা কার্যক্রম এই পর সমাপ্ত। তাহলে কিন্তু আলটিমেট কনক্লুশন, রিফ্লেকশন, ছোট চ্যাপ্টার, বেশি নেই। তোদের ক্লাস 10 এর ফিজিক্সে কারেন্ট বড় চ্যাপ্টার, ওটারই 5খানা লেকচার হবে, 5 প্রচুর সামস করতে হবে, কিছু বড় চ্যাপ্টার নেই, বুঝলি? আর কেমিস্ট্রিতে হচ্ছে অর্গানিক কার্বন কম্পাউন্ড, ওটারও 4-5টা লেকচার স্টাডি করতে হবে, আর কিছু নেই, চাপ নেই। রিফ্লেকশন ডান। তাহলে এর কি কি পাবি দেখ। প্রথম কথা হচ্ছে একটা আইএনএস পাবি, সেকেন্ড কথা হচ্ছে ডিপিকিউ পাবি, যেখানে এমসিকিউস থাকবে। আইএনএস এটা আমি পিডিএফ দেব প্লাস প্রিন্টেড দেব, ঠিক আছে? ডিপিকিউ শুধু পিডিএফ যাবে আপাতত। আর এক্সাম শিডিউল হবে নেক্সট উইকও হতে পারে, তারপরের উইকও হতে পারে। এমসিকিউ টেস্ট হবে, জেনারেল স্কিল টেস্ট হবে, কনসেপচুয়াল কোশ্চেন। তুই প্রিপেয়ার করতে থাক, বুঝলি? নোটস ভালো করে রেডি থাক, কিন্তু নোটসের সব পাবি। প্রিপেয়ার হলো প্রিপেয়ার ইয়োর সেলফ। আর মনে হচ্ছে লিখতে দেবে না, স্লাইড শো নয় তো, আর মনে হচ্ছে লিখতে আমায় দেবে না। প্রিপেয়ার ইয়োর সেলফ স্ট্রং, বুঝলে খোকা? বাকি এগুলো আমি দেখছি, পাঠিয়ে দেবো। ডিপিকিউ কি পাঠিয়েছিলাম একটাও? পাঠায়নি, দেখছি। তাহলে আজকে যদি হয়ে যায় টাইপিং করে পাঠিয়ে দেবো। चलिए जी, একটু বসবি, নোটটা দেবো। आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू, कीप स्माइलिंग, थैंक यू।